তো চলুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা চাটনি তো সবাই ভালোবাসে খেতে। তো আজকে আমি ধনেপাতা চাটনি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি পুরো ভালো করে ধুয়ে নিয়েছি ধনেপাতাটা। ধনেপাতাটা নিয়েছি এটা। আর এটার সাথে লাগবে কী কী রেখে দিচ্ছি। এই যে আমি নিয়েছি 4 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর অর্ধেকটা লেবু নিয়েছি, আর লাগবে একটু নুন। ব্যাস। তাহলে প্রথমে আমরা একটা মিক্সি জার নিলাম। এটাতে ধনেপাতা আমি দিয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে। এই চাটনি বানিয়ে আপনি রেখে দিতে পারেন, 2 দিন আরামসে থেকে যায়। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর দেব কাঁচা লঙ্কা, আর দেব এই কটা রসুন, আর এই যে অর্ধেকটা লেবু, এটা পুরোটা দিয়ে দেবো এটাতে। বেশ টক টক ঝাল ঝাল, আর এটাতে রসুনের স্বাদটা বেশ ভালো লাগে। ধনেপাতাও দারুণ লাগে ধনেপাতা চাটনিটা খেতে। আর দেবো এটাতে নুন, স্বাদ অনুসারে নুন দেবেন। তা চলুন এটা আমি আগে মিক্সিতে পিষে নিই। হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সরি। টমেটো লাগবে। ঠিক আছে, চলুন টমেটো একটা দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা টমেটো নিয়েছি এরকম সাইজে, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেবো, মাথাটা বাদ দিয়ে দেবো। এই যে এটা চলুন তাহলে পিষে নেওয়া যাক। তো দেখুন আমার পেছানো হয়ে গেছে। এই দেখুন বাটিতে ঢেলে নিই। দেখেছেন কি সুন্দর লাগছে না? তা আপনারাও এরকম করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে। একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।